শোনেন, সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের একটা গল্প উল্লেখ করেছেন, ঘটনা, যে মুসা আলাইহিস সালাম যখন শুআয়ব আলাইহিস সালামের কওমের মধ্যে গেলেন, সেখানে তিনি একা ছিলেন, কারণ তিনি মার্ডার কেসের আসামি হয়ে গেছেন। ফেরাউন তাকে ধাওয়া করছে, তার দলবল। তিনি চলে গেছেন মাদিয়ানে। সেখানে গিয়ে বসে আছেন, দেখছেন দুইজন মেয়ে পানি নিতে এসেছে, কিন্তু মেয়েদের যেহেতু শক্তি কম, অন্য মানুষটা তাদেরকে পানি নিতে বাধা দিচ্ছে। ও আগে নিচ্ছে, মেয়েরা দাঁড়িয়ে আছে অসহায় মতো। মুসা আলাইহিস সালামের শক্তি ছিল, সাহস ছিল এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন। তিনি গিয়ে নিজে ওই মেয়ের দুটো যে বালতি পানি, এগুলো নিয়ে নিজে গিয়ে পানি নিয়ে মেয়েদেরকে দিলেন, উপকার করলেন। এবার এই মেয়ে দুটো বাসায় চলে গেল। এদিকে মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে আছে। বসে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, তুমি আমার প্রতি যে নিয়ামত দিবে, এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। ফকির হয়ে বসে আছে, কারণ তার তখন বাড়ি নাই, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তিনি তো পানি এসেছেন মিশর থেকে। তখন ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটা হেঁটে হেঁটে আসার যে স্টাইল, সেটাও কোরআনের মধ্যে বলেছে। এত সূক্ষ্ম কোরআন আমরা বুঝি না। তিনি বলেছেন আল্লাহ পাক যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে মুসার কাছে আসলো। কি ভঙ্গিতে? লাজুক ভঙ্গিতে হেঁটে মুসার কাছে আসলো, এসে বলল, আমার বাবা আপনাকে বাসায় ডেকেছেন। তার বাবার নাম শুআয়ব আলাইহিস সালাম। এই যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে এসেছে, এই কথাটা কোরআনে আছে। তার মানে মেয়েদের হাঁটার মধ্যে একটা আদর্শ আল্লাহ দিয়েছেন। এখনকার এই জেনারেশনের হাঁটা কি লাজুক ভঙ্গিতে? এদের হাঁটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে হাঁটা দেখে। এই হাঁটা, চলাফেরা, পোশাক আশাক, এই ফ্রি মিক্সিং, বন্ধু বান্ধবী এই সংস্কৃতি, এই যে চাচাতো ভাই কাজিন এই সংস্কৃতি, চাচাতো ভাই চাচাতো বোন, খালাতো ভাই খালাতো বোন, এই ফ্রি মিক্সিং সংস্কৃতি। তারপর ইউনিভার্সিটিতে যাবে, নোট এক্সচেঞ্জ করে কফি খাওয়া, তারপরে বিছানায় যাওয়া, ব্রেকআপ হয়ে যাওয়া, এই সংস্কৃতি। চাকরি ক্ষেত্রে যাবে, সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী, মাশাআল্লাহ ফর্মাল ড্রেসে, আপনি ইমান রক্ষা করতে পারবেন? আপনি যাবেন ব্যাংকে, যাবেন পলিটিক্যাল সেক্টরে, যাবেন গার্মেন্টস সেক্টরে, যাবেন আপনি কমার্শিয়াল সেক্টরে, যাবেন মার্কেটে, যাবেন যেখানেই যাবেন দেখবেন একদম ছয়লা ছেলে মেয়ে ফ্রি মিক্সিং এর ছয়লা। আর কোথায় সে আয়াত? ওই মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো। কোথায় কোরআন আর কোথায় বাস্তবতা? কোথায় কোরআন কোথায় বাস্তবতা? দেখছেন, ওই মেয়েটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামের বিয়ে দিলেন। পরে তিনি তাকে বিয়ে করেছেন এবং 8 বছর শুআয়ব আলাইহিস সালামের ফার্মে চাকরি করেছেন মুসা আলাইহিস সালাম। তারপরে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েও পায়। আর যে নারীর কোনো ব্যক্তিত্বই নাই, ওই নারী কি কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ গ্রহণ করবে? করবে না। এইরকম বেপরদা এবং বেহায়াপনায় যে নারীরা আছে, এরা কখনো ইমানদার, প্রকৃত ইমানদার, মুত্তাকি, পরহেজগার স্বামী খুঁজে পাবে না। আর যখন আপনি পাবেন না এমন স্বামী, তখন আপনার জীবনটা হবে জাহান্নাম। দেখবেন আপনি যেমন মানসিকতার, স্বামীও দেখবেন মাশাআল্লাহ আপনাকে দেখে বাইরে 3টা 4টা 5টা প্রেম করে বেড়াচ্ছে। আর কি ফাউন কেউ আল্লাহ পাক যেটা বলেছেন, মানে ইকুয়ালি ডিলড হবে। আপনি যেমন হবেন আপনার স্বামী তেমনই হবে, আপনি যেমন হবেন আপনার স্ত্রীও তেমনই হবে। বিয়ের সময়, বিয়ের পরে চেঞ্জ হতে পারে। হয়তো দুইজন হেদায়েতের উপর ছিল, বিয়ের পরে একজন পথভ্রষ্ট হয়ে গেছে, হতে পারে। বা দুইজন পথভ্রষ্ট ছিল, বিয়ের পরে হেদায়েতের উপর আসছে, হতে পারে। কিন্তু একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারী নারীর জন্য, আর মুত্তাকি পুরুষ মুত্তাকি নারীর জন্য। এটাই হচ্ছে আল্লাহ পাকের হিসাব। তো আমি জাহান্নাম বলতে গিয়ে এতদূর পর্যন্ত এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, জাহান্নাম মানেই নারী আর নারী। তার মানে শেষ জামানার মেয়েদের সাথে এমন কিছু হবে যার ফলশ্রুতিতে আপনারা জান্নাতের পথে চলতে পারবেন না। আমি বলে দিচ্ছি এটা কি হয়েছে। শেষ জামানায় মেয়েদের সাথে ফেমিনিস্ট রেভলিউশন নামে একটা বিপ্লব হয়েছে, যে মেয়ে ছেলে কোনো পার্থক্য নাই, সবাই সমান। আপনি আর পর্দার বাড়াই নাই,
আপনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে যেখানে ইচ্ছা সেখানে করবেন। এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এর ফলশ্রুতিতে আপনি আপনার তাওহীদ হারিয়েছেন, সুন্নাত হারিয়েছেন, নবীর আদর্শ হারিয়েছেন, পর্দা হারিয়েছেন, সম্মান হারিয়েছেন, ইজ্জত হারিয়েছেন, আল্লাহর ওই নূরানি খানা থেকে নাম কাটা পড়ে গেছে। তওবা করে যদি ফিরে আসতে পারেন, এখনো যদি তাওহীদে আসতে পারেন, সুন্নতে আসতে পারেন, খাস পর্দায় আসতে পারেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, যাকাত দিতে পারেন, রমজানের সাওম রাখতে পারেন, সুন্দর করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারেন, এবং এই যে 4টা কাজ সালাত, সাওম, পর্দা এবং স্বামীর আনুগত্য, এই 4টা কাজ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আরো সম্ভব আপনার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করা এবং পরকালে কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাওয়া। এখনো সম্ভব। সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি দাজ্জাল এবং শয়তানের পথে চলবেন নাকি আল্লাহ এবং তার রাসূলের পথে চলবেন। আপনি শয়তানের পথে চললে দুনিয়ার সব পেতে পারেন, দুনিয়ার চাকচিক্য, বাড়ি গাড়ি, টাকা কড়ি, সুখ ভোগ বিলাস সব পেতে পারেন, আল্লাহি আল্লাহ কসম করে বলছি কবরটা আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 50, 60, 70, 80 বছরের সুখ চাচ্ছেন নাকি অনন্তকালের জীবনের জান্নাত চাচ্ছেন, এই সিদ্ধান্ত মা বোনরা আপনাকে নিতে হবে। যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহকে চাই, রাসূলকে চাই, তারাই আমার আপন, আর কেউ আমার আপন নয়, আমাকে আল্লাহর কাছে একা ফিরে যেতে হবে, স্বামী সন্তান বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জমা সব ছেলে, তাহলে বুদ্ধিমানের কাজ হবে নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, সমর্থ করে দেন। জীবন চলে গেলেও আল্লাহ পাকের একটা হুকুম আহকামের বাইরে যায় না। দুনিয়ার সব সম্পদের লোভ দিলেও নিজের পথে কখনো ছেড়ে দিয়েন না, নিজের ইজ্জত সম্মানকে বিকিয়ে দিয়েন না, যদি আপনাকে সারা দুনিয়ার প্রলোভনও দেয়া হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন মা বোনদেরকে, আমিন। আমি সামনে যাচ্ছি। 4র্থ কাজ হচ্ছে স্বামীর আনুগত্যের কথা নবীজি বলেছেন। 4টা কাজের 1 নাম্বার ছিল সালাত, 5 ওয়াক্ত, 2 নাম্বার সাওম রমজান মাস, 3 নাম্বার পর্দা এবং 4 নাম্বার ছিল স্বামীর আনুগত্য। আনুগত্য কথাটা শুনলেই গা জ্বালা করে অনেকের, যে আনুগত্য আবার কি জিনিস। এখনকার যারা ফেমিনিস্ট রেভলিউশনের ধোঁকায় পড়েছে, যেই মাদ্রাসার মেয়েরাও ফেমিনিস্ট রেভলিউশনের ধোঁকায় পড়েছে, এবং আনুগত্য শব্দ শুনলে গা জ্বালা পড়া করে, মনে করে যে আনুগত্য মানে হচ্ছে দাসত্ব। তারা মনে করে আমরা পুরুষের দাসত্ব কেন করবো? হ্যাঁ, আমরা তো বিভিন্ন থেকে উত্তরসূরি, কি জন্য পুরুষের দাসত্ব করবো? আমরা ডমিনেট করবো, তার দাসত্ব করবো প্রয়োজনে। আমরা সব আল্লাহ কোরআনে বলেছেন রিজালু কাওয়ামুনা আলা নিসা, এটা বাদ জাদু করে। আসেন, আনুগত্য আর দাসত্ব এক জিনিস নয়। আনুগত্য কি? আপনার স্বামী দিনদার মুত্তাকি পরহেজগার আপনাকে কোরআনের এবং সুন্নাহর পথে চলতে সাহায্য করছে এবং চলার জন্য আদেশ করছে, তার কথা মেনে চলার নাম হচ্ছে আদেশ এবং আনুগত্য। আপনার স্বামী দিনদার মুত্তাকি আপনাকে কোরআন সুন্নাহর পথে চালানোর জন্য তিনি চেষ্টা করছেন, এই প্রত্যেকটা আদেশ ফলো করার নাম আনুগত্য করা। আর আপনার স্বামী ভালো মন্দ কিছুই বোঝে না, আপনাকে অর্ডার করেই যাচ্ছেন, আপনি ফলো করছেন বাধ্য, এর নাম দাসত্ব। বাস্তবিক অর্থে আপনার তো দাসত্ব করছেনই, বাস্তবিক হচ্ছে আপনারা পশ্চিমা সংস্কৃতির দাসত্ব করছেন, বাস্তবিক অর্থে আপনারা ভারতীয় সংস্কৃতির দাসত্ব করছেন, বাস্তবিক অর্থে আপনারা শয়তান এবং দাজ্জালের ফিতনায় পা দিয়ে দাসত্ব করছেন। কিন্তু আনুগত্য অন্য জিনিস ছিল, যে কোরআন এবং সুন্নাহর বিধানগুলো মেনে চলার ক্ষেত্রে আপনার স্বামী আপনাকে হেল্প করছে, বলতে থাকছে, এই জিনিসগুলো মেনে চলার নাম আনুগত্য। আনুগত্য ভালো কাজের ক্ষেত্রে হয়, খারাপ কাজে হয়। খারাপ কাজে তো আপনি দাসত্ব করছেন। আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে ভালো মন্দ স্বামী এমন ভাবে বোঝে, হয়তো স্ত্রী অতটা বুঝে না, সেই ক্ষেত্রে তার পরামর্শটা মেনে নেওয়ার নাম আনুগত্য করা। কোন কোন ক্ষেত্রে সমাজে এবং সংসারে, স্পেশালি পরিবারে এবং সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চুপ থাকার অভ্যাস করতে হয়, নীরব থাকার অভ্যাস করতে হয়, মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হয়, যাতে করে সংসারটা ঠিক থাকে, পরিবারটা ঠিক থাকে, পরিবারের পরিবেশটা সুশৃঙ্খল থাকে। এইগুলো না মানলেই তো বিচক্ষণতা। এর ফলশ্রুতিতে যে ফলাফলটা আসবে সেটা আপনি ভোগ করবেন, পরিবার সুন্দর থাকবে। এখনকার পশ্চিমাদের ধোঁকায় পড়লে স্বামীকে আপনার শত্রু মনে হবে, স্বামী আমার কাছে সম্মানের পাত্র নয়, বরং স্বামী আমার প্রতিদ্বন্দ্বী, ও পারলে আমি কেন পারবো না। এই ছেলেগুলো লিখেছে না,
ও করলে আমি কেন নয়, তারা করলে আমি কেন নয়। মানে স্বামী এবং স্ত্রী, নারী আর পুরুষকে ওরা একে অপরের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিয়েছে। অথচ সমাজ, সংসার, পরিবার এগুলো টিকে থাকে একে অপরের সহযোগিতায়। প্রতিদ্বন্দ্বিতা হলে হবে? প্রতিদ্বন্দ্বিতা হলে কখনো টিকে থাকে না। শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার আদেশ করতাম, তাহলে আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সিজদা করে। এই সম্মানটা আল্লাহ স্বামী দিয়েছেন। প্রিয় মা বোনেরা, 4টা কাজের কথা বলেছিলাম। তার প্রথমটা হচ্ছে, একজন নারী যদি 5 ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় করতে পারে, জামায়াতের সাথে নয়, বাসায় 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম ওয়াক্ত মোতাবেক আদায় করতে পারে, রমজান মাসের সওম রাখতে পারে 1 মাস, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে, অর্থাৎ পর্দা ঠিক মতো করতে পারে, এবং ভালো কাজে তার স্বামীর আনুগত্য করতে পারে, ইনশাআল্লাহ তাআলা এই মহিলা বা এই নারী যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারে। আমরা আশা করব আপনার এই 4টা কাজ মানসিকতা নিয়ে আজকের মাহফিল থেকে বাসায় যাবেন। আজকের পর থেকে কোনোদিনও যেন নামাজ ছুটে না যায়, নামাজ কাজা না হয়, নামাজ থেকে আপনাকে গাফেল করতে না পারে। সমস্ত কাজ পরে, আগে সালাত। আজকের পর থেকে কখনো যেন রমজান মাসের সওম মিস না যায়। যেগুলো আল্লাহর নিয়মে ছুটে যাবে সেগুলো পরে কাজা করে নেবেন। আজকের পর থেকে যেন পর্দা না ছুটে যায়। হৃদয়, কথা, চোখ, শরীর, পোশাক সমস্ত ক্ষেত্রে যেন আপনার পর্দা বজায় থাকে। এবং সর্বশেষ যে বিষয়টা, স্বামীর আনুগত্য, এই বিষয়টা যেন আপনার মধ্যে থাকে। স্বামী আপনার মহব্বতের, স্বামী আপনার ভালোবাসার মানুষ, স্বামী আপনার প্রতিদ্বন্দ্বী নয়, আপনার সহযোগী। আপনার সমস্ত বিষয়ের গার্ডিয়ানশিপ এখন স্বামীর হাতে। স্বামী যে বিষয়গুলো পছন্দ করেন সেগুলোর মধ্যে ফোকাস করবেন, যেগুলো পছন্দ করেন না সেগুলো তার সামনে করবেন না। যে ভালো কাজগুলো স্বামী আপনাকে করতে বলবেন সেগুলো অবশ্যই করবেন। তবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি স্বামী কিছু করতে বলে, আপনি কখনোই স্বামীর আনুগত্য করবেন না, এই দাসত্ব করবেন না। তাই তার সাথে ঝগড়া বাঁধাবেন না, পরিবারকে অস্থিতিশীল করবেন না। বুঝিয়ে স্বামীকে হেদায়েতের পথে আনার চেষ্টা করবেন। বেশি থেকে বেশি স্বামীর জন্য দোয়া করবেন। এই কথাগুলো মেনে চলার চেষ্টা করেন এবং আপনার সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, আপনাদের ছোট ছোট ভাই বোন, সন্তান সন্ততি যারা আছে, এদের সবাইকে ছোট্টবেলা থেকে এই কোরআনের পথে নিয়ে আসেন, ইসলামের পথে নিয়ে আসেন। পর্দা শেখান, ইসলামিক নৈতিকতা শেখান। আস্তে আস্তে বড় করে তোলেন। দেখবেন ইনশাআল্লাহ আপনি আমি একদিন থাকবো না, আমাদের এই প্রজন্ম ইনশাআল্লাহ পরবর্তীতে থাকবে। এই প্রজন্মের হাতে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা তুলে দিবে ইনশাআল্লাহ। আমি আর কয়েকটা কথা বলে আপনার জন্য শেষ করতে যাচ্ছি। এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে শুনুন, 5 থেকে 10 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং সুন্নাহয় আপনার জন্য প্রচুর হেদায়েত দিয়েছেন। আমি যদি আসলে আরো একটা দিন সময় পেতাম আপনাদের লেকচারের জন্য স্টাডি করার, আমি 1 থেকে 1.5 ঘন্টা শুধুমাত্র আপনাদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহয় যতগুলো আয়াত এবং হাদিস এসেছে সেগুলো আমি আপনার সামনে বলতে পারতাম। আমার সফরের ক্লান্তি জনিত কারণ এবং সময় সংকুল না হওয়ার কারণে আমি সেই 1.5 ঘন্টার লেকচারটা এখন দিতে পারছি না। ইনশাআল্লাহ ভবিষ্যতে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা একটা খুতবা বা মাহফিল থাকবে, সেখানে পুরো বিষয়গুলো আমি তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। তবে আমি চিস্টগুলো এখন বলছি আপনাকে। আর কোরআনের প্রথম সূরা সূরা বাকারা, এই সূরা বাকারার মধ্যে যে নবীর ঘটনাকে কেন্দ্র করে এর নাম সূরা বাকারা হয়েছে, তার নাম নবী মুসা আলাইহিস সালাম। কথা ঠিক আছে? আচ্ছা, নবী মুসা আলাইহিস সালাম এর পরিবারের মধ্যে নারীদের জন্য হেদায়েত আছে। নবী মুসা আলাইহিস সালামের মা এমন একজন মা ছিলেন, যখন ফিরআউন ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করছিল, আল্লাহ পাকের ইলহাম তার কাছে এসেছে। সূরা তাহা পড়ে দেখবেন, সে তার ছোট্ট দুগ্ধপোষ্য শিশুকে এই যে সিন্ধুকের মধ্যে নিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে। প্রিয় মা এবং প্রিয় স্ত্রী বা প্রিয় বোন যারা আছেন, তাদের প্রতি নসিহত শুনুন।
আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের স্বার্থে আপনার প্রিয় জিনিস আল্লাহর পথে কুরবানি করতে হতে পারে, এই মানসিকতা রাখতে হবে। এটা আপনার শিক্ষা। আবার ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী হাজারা আলাইহিস সালাম, তার দৃষ্টান্ত দেখেন। তার ছেলে কি ইসমাইল না আলাইহিস সালাম? ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা বলছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো। সেই ছোট্ট বাচ্চা ইসমাইল বলছে, ইয়া বাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ। এই যে ছোট্ট বাচ্চা ইসমাইল, এই বাচ্চাটাকে তার বাবা মানুষ করেনি, এই বাচ্চাটাকে তার মা হাজারা মানুষ করেছে আলাইহিস সালাম। কেমন মা হলে সন্তান এমন হতে পারে? এখনকার জেনারেশনের মায়ের সন্তান এমন হয়? বলেন তো অনেস্টলি, হয়? ওই হাজারা আলাইহিস সালামের মতো মা হলে পরে সন্তান এমন হবে। আর ওই হাজারাকে, যাকে মরুভূমিতে রেখে আসা হচ্ছে, একা, খাবারও নাই পানিও নাই, একবার খালি জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, আপনি কি আল্লাহ আদেশে এই কাজ করছেন? আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বুকে পাথর বেঁধে কথা বলতে পারছেন না। কি বলবেন? কথা বলতে পারছেন? খারাপ লাগছে না স্ত্রী সন্তানকে এখানে রেখে আসতে? দূরে গিয়ে পাহাড়ে আমাকে দাঁড়িয়ে তিনি হাত তুলে দোয়া করছেন, হে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রাব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজ'আল আফ'ইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লা'আল্লাহুম ইয়াশকুরুন। এই দোয়া করছেন, আল্লাহ, আমি আমার স্ত্রী সন্তানকে রেখে আসলাম, কেউ নাই, তুমি আছো শুধু সাথে, খাবার নাই পানি নাই, এই জন্য রেখে আসলাম যাতে করে তারা সালাত কায়েম করে। আল্লাহ, তুমি অন্য মানুষের মনগুলোকে ওই জায়গা থেকে ঘুরিয়ে দাও। দেখেন, আমাদের মন কিন্তু কাবার দিকে ঘুরে থাকে, এবং ওদেরকে ফল ফলাদিতে রিজিক দাও যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। ইব্রাহিমের দোয়ার ফসল আজকের এই মক্কা। তারপর দেখেন, ওই যে হাজারা আলাইহিস সালাম খালি একবার বললেন, আপনি কি আল্লাহর আদেশে আমাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, খালি মাথা নাড়লেন যে হ্যাঁ, এতটুকু। এরপর তিনি বলছেন, যদি তাই হয়ে থাকে তাহলে আমার আল্লাহ আমাকে একা ফেলে দিবেন না। যদি তাই হয়ে থাকে আমার আল্লাহ আমাকে একা ফেলে দিবেন না। আমরা আল্লাহর প্রতি ভরসা করলাম। এই যে তাওয়াক্কুলকারী নারী ইসমাইল আলাইহিস সালামের মা, তার গর্ভ থেকে আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন, যাকে বলা হচ্ছে তোমাকে জবাই করবো, সে বলছে যে আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ। আমি কোরআন বুঝাতে ব্যর্থ, কারণ আমি এর ফিলিংস গুলো, এর ফ্লেভার গুলো, হাকিকত নূর গুলো ব্যাখ্যা করতে পারবো না, আমার সেই ভাষাও নাই, আমি শক্তি পাচ্ছি না হকাদাই করতে। কিন্তু এই ঘটনাগুলো কোরআনের মধ্যে আছে, পাতায় পাতায় আপনি দেখবেন নারীদের জন্য হেদায়েত কোরআনে আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী ঘরে বেশি সময় থাকেন কেন? আপনি আসলে বলবেন যে আপনি কি মাদাফিল খেয়েছেন, আমার কাছে আসলে আমি তাই বলবো, আপনার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। নবীজি ঢুকলেন, প্রথম স্ত্রী কথা বললেন, আপনি কি খেয়েছেন, মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। আরেকজন স্ত্রী একই কথা বলেন, কি খেয়েছেন, গন্ধ বের হচ্ছে। নবীজি তখন বলে ফেললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঠিক আছে, আমি আজকে থেকে আর এটা খাবো না। কিন্তু খাবারটা হালাল ছিল। আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নবী, আপনি কেন হারাম করলেন সেই বিষয়টা যেটা আল্লাহ হালাল করেছে? আল্লাহ পাক এই দুই স্ত্রীকে শাসিয়ে দিলেন, তোমরা যা করেছো এখান থেকে তওবা করে ফিরে না আসলে আল্লাহ চাইলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিয়ে তার নবীকে অনেক ভালো স্ত্রী দিতে পারবে, এবং আল্লাহ তার সাথে আছেন, জিবরাইল তার সাথে আছে, এবং মুমিনরা তার সাথে আছে। এরপর তার তওবা করে ফিরে আসলেন। নবী পরিবারের মধ্যে এমন ঘটনা ঘটেছে, এগুলো আমাদের সমাজে ঘটছে না পরিবারের মধ্যে। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে এই যে মানবিক ভাবে আমরা মানুষ হতে পারি, মানুষ হিসাবে কিছু কিছু খারাপ চরিত্র আমাদের মধ্যে থাকবে, এগুলোর উপর বিজয় লাভ করে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মেনে চলতে হবে। কোরআনের পাতায় পাতায় আপনি নারীদের জন্য, পরিবারের জন্য হেদায়েত পাবেন। এগুলোকে একটু পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে আমি কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিয়েছি এখানে। একজন মুমিন নারী, প্রথমত তাকে হতে হবে শান্তশিষ্ট, তাকে হতে হবে সবরকারী, তাকে হতে হবে ঈমানদার, তাকে হতে হবে মুত্তাকি, 5 ওয়াক্ত সালাত আদায়কারিনী, রমজান মাসে সাওম রাখবে, সে তার লজ্জাস্থান পর্দার পূর্ণ হেফাজত করবে, জীবন চলে গেলেও সে পর্দা ছাড়বে না, এমন হতে হবে না।
সে যখন এরকম আদর্শে নিজের জীবন যৌবন গড়ে তুলবে, এরপর যখন সে একজন নেককার পুরুষকে বিয়ে করবে, তখন সে দেখবেন পরিবারের মধ্যে জান্নাতের মধ্যে বসবাস করছে। ওই স্ত্রীও ওই স্বামীকে পেয়ে ধন্য হবে, ওই স্বামীও ওই স্ত্রীকে পেয়ে ধন্য হবে। তার পরিবারটা দেখবেন নবী আদর্শে গড়ে উঠবে ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চা যারা গড়ে উঠবে এরা দেখবেন আগামীতে এই উম্মার জন্য সত্যিকার মুজাহিদ রূপে গড়ে উঠবে ইনশাআল্লাহ। এর বিপরীতে গিয়ে যদি আমরা এমন করি, ছোটবেলা থেকে দিনের বালাই নাই, নামাজ রোজার বালাই নাই, সারাদিন এই ফোন আর স্মার্টফোন আর অপসংস্কৃতির বিউটি পার্লার, ফ্যাশন, বেহায়াপনা, নগ্নতা, ফ্রি মিক্সিং, এগুলোর উপর চলে থাকে আর কি সারা জীবন। এই নারীরা যখন বড় হবে, জীবন যৌবন পার করবে, বেনামাজি, রোজা রাখে না, পর্দার বালাই নাই, ইসলামের বেসিক জিনিস জানে না, কিছুই জানে না, এই নারীগুলোকে যখন আপনি ঘরে ঘরে নেবেন, বিয়ে করে তখন প্রতিটা পরিবার হবে জাহান্নামের টুকরো এক একটা। এবং এরাও দেখবেন সেই স্বামী পাবে না যে স্বামী মুত্তাকি, পরেজগার, ইমানদার, এই স্বামী কথা পাবে না। এরা ওই স্বামী পাবে যারা দুনিয়াদার, যারা বদখোর, জুয়াখোর, এদিকে জেনা করছে, ব্যভিচার করছে। এভাবে আস্তে 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 সমাজটা কাঠামো ভেঙে যাবে। পরবর্তী প্রজন্ম যারা আসবে এরাও দেখবেন পরে অবশ্যই গড়ে উঠতেছে, এরাও আর ভালো হবে। তাই আগামীর কল্যাণ যদি আমরা চাই, পরকালে মুক্তি চাই, দুনিয়াতে কল্যাণ চাই, সফলতা চাই, কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের মা বোনদেরকে, একই সাথে আমাদের পুরুষদেরকেও এমন আদর্শে গড়ে তুলতে হবে এবং গড়ে উঠতে হবে যে আদর্শ কিন্তু কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক, যেখানে কোরআনের পাতায় পাতায় হিদায়াত আছে, সুন্নতের পাতায় পাতায় হিদায়াত আছে। আল্লাহ পাক মেয়েদেরকে, স্পেশালি নারীদের সম্পর্কিত সমস্ত আয়াতগুলো পড়ার তৌফিক দান করুন, নারীদের সম্পর্কিত সমস্ত হাদিসগুলো পড়ার তৌফিক দান করুন। আপনাদের মুসা আলাইহিস সালামের মায়ের মতো হতে হবে, আপনার সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করার মানসিকতা রাখতে হবে। ছোটবেলা থেকেই সন্তান সন্ততি, ছেলে মেয়ে যারা আছে এদেরকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাইনে দিয়ে দেন। তারা দিন শিখুক, দিন বুঝুক, দিন প্রচার করুক, বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, আল্লাহর পথে বড় মুজাহিদ হোক, এরকম করে তৈরি করেন ছেলে মেয়েদের। মুসা আলাইহিস সালামের মায়ের মধ্যে আপনার জন্য হেদায়েত আছে। তখন সূরায় চলে আসেন, সূরা আলে ইমরান, যার নাম অনুসার এই সূরার নাম ইমরান হয়েছে, আলে ইমরান হয়েছে। তার স্ত্রী সন্তান কিন্তু পাচ্ছিলেন না, সন্তান হচ্ছিল না। এক পর্যায়ে তিনি নিয়াত করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ, তুমি আমার গর্ভে যে সন্তানটা দিয়েছো, এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় দিয়ে দেওয়ার জন্য মানত করলাম, নজর করলাম। আল্লাহ, তুমি আমার মানত কবুল কর। আল্লাহ তাকে সন্তান দিলেন এবং সেই সন্তানকে তিনি আল্লাহর পথে দিয়ে দিলেন। আবারও বলছি, প্রিয় মা বোনেরা, নিজের সন্তানদেরকে আল্লাহর পথে বড় করেন, এই পথে মানুষ করার এবং দিনের খেদমত করার যোগ্য করে তৈরি করেন। এই সন্তানের নাম ছিল মারিয়াম আলাইহিস সালাম। তিনি ছেলে ছিলেন না, একজন মেয়ে ছিলেন। আর এই মারিয়াম আলাইহিস সালামের মধ্যে মেয়েদের জন্য দৃষ্টান্ত আছে। খুব কম নারী আল্লাহ পাকের এই যে রহমত, বরকত, জান্নাতের সৌভাগ্য লাভে ধন্য হবেন, তার মধ্যে এই নারী একজন, মারিয়াম আলাইহিস সালাম। তিনি এত ইবাদত গুজার ছিলেন, পর্দানশীল ছিলেন, যে মসজিদের একটা কোনায় তার জন্য একটা হুজরা আলাদা করে তৈরি করা থাকতো, তিনি সেখানে ইবাদত করতেন। তার কাছ থেকে আমাদের মা বোনদেরকে এখন ইবাদত শিখতে হবে, আদর্শ শিখতে হবে। ভারতীয় নায়িকা, পশ্চিমা নায়িকা, বাংলাদেশের নায়িকা, এদের থেকে আপনি আদর্শ নেবেন না। আপনাকে আল্লাহ কোরআনে আদর্শ দিয়েছেন, মারিয়াম আলাইহিস সালাম আপনার আদর্শ। প্রচুর ইবাদত গুজার ছিলেন, আপনারাও তার মতো করে ইবাদত করেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। নিয়মিত সালাত পড়েন, যাকাত দেন, সাওম রাখেন, ভালো কাজ করেন, সত্য কথা বলেন, তিলাওয়াত করেন, জিকির করেন, এগুলিতে আপনার সময় অতিবাহিত করেন। এর পাশাপাশি আপনি সাংসারিক যে কাজগুলো করবেন, এই প্রতিটা কাজই আপনার জন্য ইবাদত। যদি আপনি এই নিয়তে করেন যে এই কাজগুলো আমি করছি আমার পরিবারের ভরণ পোষণের জন্য, ওদের ভালোর জন্য, এর বিনিময়ে আমি আল্লাহর কাছে নেকি চাচ্ছি, আল্লাহ তৌফিক এনায়েত করুন, আমিন। আপনার জন্য প্রচুর দৃষ্টান্ত আছে। সূরা রুমের মধ্যে যান, সেখানে আল্লাহ বলেছেন, আমি নারীদেরকে সৃষ্টি করেছি পুরুষ থেকে এবং তাদেরকে বানিয়েছি প্রশান্তির উৎস। নারী পুরুষের মাঝখানে আমি রহমত, প্রেম, ভালোবাসা দিয়েছি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের কাছে গিয়ে তোমরা শান্তি পেতে পারো। প্রিয় মা বোনেরা, আপনাদের পরিবারের দায়িত্ব হচ্ছে
পরিবারে শান্তি স্থাপন করা এবং আপনার স্বামীকে শান্তি দেয়া, প্রশান্তি দেয়া। যখন আপনি পশ্চিমা আদর্শে আছেন, ভারতীয় আদর্শে আছেন, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত আছেন, তখন আপনার কাছে কি আদৌ একজন স্বামী শান্তি পাবে, প্রশান্তি পাবে? এই কারণে পরিবার থেকে আজকে দিন দিন শান্তি উঠে যাচ্ছে। যখন আপনি স্বামীকে শ্রদ্ধা করছেন না, স্বামীকে সম্মান করছেন না, স্বামীর আনুগত্য করছেন না, স্বামীকে বিশ্বাস করছেন না, স্বামীর প্রতি ভরসা রাখছেন না, যদি আপনার স্বামী দিনদার হয়, তাহলে সেই পরিবারে কি শান্তি এবং সুকুন আসবে? হ্যাঁ, যদি আপনার স্বামী বদকার হয়, জুয়াখোর হয়, মাদকসেবী হয়, বেনামাজি হয়, সেক্ষেত্রে আপনি যদি পরহেজগার হন, সেক্ষেত্রে সমীকরণটা ভিন্ন হবে। কিন্তু যদি আপনার স্বামী দিনদার হয়, মুত্তাকি, পরহেজগার হয়, এবং তাকে যদি আপনি ভুল বুঝতে থাকেন, বিশ্বাস না করেন, শ্রদ্ধা না রাখেন, আনুগত্য না করেন, সেই পরিবারে কি কখনো শান্তি আসবে? আর ওই স্বামী কি কখনো আপনার কাছে গিয়ে সাকিনা পাবে? পাবে না, প্রশান্তি পাবে না। যখন পাবে তখন কিন্তু সে অন্যদিকে নজর দিবে। তখন সে চিন্তা করবে যে আমার হয়তো আরো কিছু প্রয়োজন, হয়তো আমি যা চাচ্ছি সেটা পাচ্ছি না। তখন সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এর জন্য দায়ীটা কে হতে পারে? ওই পুরুষ একাই দায়ী নয়, ওই মহিলাও কিন্তু সমানভাবে দায়ী। তো আপনাকে সৃষ্টি করা হয়েছে যাতে করে আপনি পরিবারকে শান্তি দিতে পারেন, একজন আদর্শ মায়ের রোল প্লে করতে পারেন, একজন আদর্শ বোনের রোল প্লে করতে পারেন, একজন আদর্শ স্ত্রীর রোল প্লে করতে পারেন। এগুলো না হলে পরকালের মাঝে যদি পরিবার বর্গ, স্পেশালি স্বামী আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার জন্য পুলসিরাত পার হওয়া কঠিন আছে। একইভাবে একজন স্ত্রী যদি স্বামীর পক্ষে সাক্ষী না দেয় যে স্বামীর চরিত্র ভালো ছিল, তাহলে ওই স্বামীরও পুলসিরাত পার হওয়া কঠিন আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলোর অভাবে আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ডিভোর্স বাড়ছে, ভুল বোঝাবুঝি বাড়ছে, ঝগড়াঝাটি বাড়ছে, ব্যভিচার বাড়ছে, পরকীয়া বাড়ছে, জেনা বাড়ছে, ধর্ষণ বাড়ছে, এগুলো বাড়ছে। সামাজিক কাঠামো ভেঙে যাচ্ছে। ছোট ছোট মেয়েরা এবং ছেলেরা যখন পরিবারে বড় হচ্ছে, দেখছে যে পরিবারের কাঠামো ভালো না, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ভালো না, পৃথিবীর মতো সম্পর্ক ভালো না, ওরাও দেখবেন বিক্ষিপ্ত একটা মানসিকতা নিয়ে বড় হয়ে উঠবে। সমস্যাগুলো কিন্তু এই জায়গাগুলো। পরিবার ইসলাম মানতে পারছি না আমরা। আপনার জন্য আরো অনেক দৃষ্টান্ত আছে কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে। আমি আজকে একটা বলে শেষ করছি, শোনেন। লূত আলাইহিস সালামের স্ত্রী একজন কাফের ছিলেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী একজন কাফের ছিলেন। এখানে শিক্ষা কি আপনার জন্য? আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনার বংশ, টাকা পয়সা, সৌন্দর্য, প্রতিপত্তি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছু আপনাকে বাঁচাতে পারবে না পরকালে জাহান্নাম থেকে। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে বলেছেন, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও লূতের স্ত্রী এবং নূহের স্ত্রী তারা জাহান্নামে যাচ্ছে। নাউযুবিল্লাহ। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও, সেখানে আমরা তো কিছুই না। তাই ঈমান, আমল, তাকওয়া এটাই সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন। আপনার রং, বংশ, পরিবার, আপনার ব্যাংক ব্যালেন্স, সৌন্দর্য, এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই। ঈমান, আমল, তাকওয়া এগুলোই পরকালে যাবে। অনেক এক্সাম্পল আপনার জন্য কোরআনের হাদিসে আছে। ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত এসেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সাপোর্ট দিয়েছেন। তিনি বলেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের নফসের খুব ভয় পাচ্ছি। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দিচ্ছেন, আপনার কোনো ভয় নেই, আপনি একজন ভালো মানুষ, আপনি এতিমের দেখাশোনা করেন, বিধবার খোঁজ নেন, আপনি মিসকিনের পাশে দাঁড়ান, আপনি অসহায়ের সেবা করেন, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না। এই যে একজন স্ত্রীর ভূমিকা দেখেন, একজন স্ত্রীর ভূমিকা হবে তার স্বামীকে আল্লাহর পথে চলতে সাহায্য করা, তাকে বুস্ট আপ করা পেছন থেকে। আর সেই স্ত্রী যদি তাকে আল্লাহর পথে চলতে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, পরিবেশ নষ্ট করে ফেলে, তাহলে এই স্ত্রী কি আসলেই সেই নেতার স্ত্রী? তো তাই বোরখা বা ডিগ্রি সার্টিফিকেট সব নয়, আপনার কাজটা মূল্যবান। কি করছেন আপনি সমাজ এবং কি করছেন আপনি পরিবার? খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভূমিকায় থাকলে আপনি আপনার স্বামীকে সারাটা জীবন দিনের পথে চলতে হেল্প করবেন, তার মানসিক অবস্থা ভালো রাখবেন, তাকে পড়াশোনা করতে দিবেন, তাকে সে সমস্যায় পড়লে, বিচলিত হলে, হতাশ হলে তাকে সাপোর্ট দিবেন, পিছন থেকে তাকে হেল্প করবেন। এটা আপনার ভূমিকা। এখানে যদি দেখা যায় স্বামী দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ ফেস করে বাসায় আসছে, আসার পরে আপনি উল্টা আরো 10টা পেইন তাকে দেওয়া শুরু করলেন, এই স্বামীকে ঠান্ডা মাথায় দিনের কাজ করতে হবে? সম্ভব না। এগুলো বোঝা উচিত আমাদের মানুষদেরকে। আদর্শ নারী বুঝতে হবে সবার দায়িত্ব আছে, পুরুষের সবকিছু দায়িত্ব নয়।
একজন পুরুষ বাইরের বিষয়গুলো ডিল করে, টাকা পয়সা ডিল করে, সমাজের শত্রুদেরকে ফেস করে, কত বিষয়কে ফেস করে বাসায় আসতে হয়। এরপর যদি বাসায় এসে সে একটা সুকুন শান্তির পরিবেশ না পায়, একটা সাপোর্টিভ স্ত্রী না পায়, এই পুরুষ তো আগামী পাবে, সে ঝরে পড়বে। প্রচুর এক্সাম্পল আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তিনি সাপোর্ট দিয়েছেন, কিভাবে সাপোর্ট দিয়েছেন। তার অন্যান্য স্ত্রীদের দিকে যান, দেখেন কিভাবে তারা সাপোর্ট দিয়েছেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত নিতে ইতস্তত, মানে কোনটা নিব, সাহাবীরা একটা কাজ করে ফেলতে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা করতে আদেশ করছেন, সাহাবীরা একটু মানতে দ্বিধা করছে। এটা সম্ভবত হুদায়বিয়ার সন্ধির সময়কার ঘটনা। তার স্ত্রী তাকে পরামর্শ দিলেন যে আপনি আগে ইয়া হয়ে যান, ইহরাম থেকে আপনি আগে ইহরাম খুলে ফেলেন, আপনি হালাল হয়ে যান, আপনার দেখা দেখে দেখবেন সাহাবীরা হালাল হয়ে গেছে। পরামর্শ, স্ত্রী এমন পরামর্শ দিয়েছেন যাতে করে অনেক সমস্যা সলভ হয়ে গেছে। আপনি কোরআনের পাতায় পাতায় পাবেন এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ নাই তার সাথে, তার স্ত্রী সারা আছে না, একাই চলে গেলেন, তার স্ত্রীকে নিয়ে হিজরত করে চলে গেলেন। কেউ নাই সমাজের পাশে, স্ত্রীর পাশে থাকলে নেককার স্ত্রী, আপনি বিশ্ব জয় করতে পারবেন। আর যদি দেখেন সবাই সবাই আপনার সাথে আছে, পরিবারে নেককার স্ত্রী নাই, দাজ্জালের অনুসারী স্ত্রী আছে, আপনি তো পরিবারই জাহান্নাম, কিভাবে আপনি সমাজকে ডিল করবেন?